নিহতের সংখ্যা 15, আহত 60-এর বেশি। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশা করা যায়। গত বছর জুন মাসে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা এখনও মানুষের মনে গভীর দাগ কেটে আছে, মানুষের মন থেকে মুছে যায়নি। 289 জন মানুষ মারা গেছিল এই ভয়াবহ দুর্ঘটনায়। আর তারই 1 বছর পার না হতে হতে ঘটে গেল আরেক ভয়াবহ দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অ্যাক্সিডেন্ট। ওই দিন তারিখটা ছিল 17/6/24 সোমবার। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সময়টা ছিল সকাল 8:45। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তখন রাঙাপানি ও চাটারহাট স্টেশনের মাঝখানে চলছে। ঠিক ওই একই সময় একই লাইনে অনেক গতিতে পেছন থেকে একটা মালগাড়ি এসে প্রায় স্থির গতিতে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে ধাক্কা মারে। মালগাড়ির গতি এত বেশি ছিল যে সঙ্গে সঙ্গে কাঞ্চনজঙ্ঘার পেছনের দুটো বগি দুমড়ে মুচড়ে ছিটকে যায়, আর একটা বগি সোজা উঠে যায় মালগাড়ির ইঞ্জিনের ওপরে। কিভাবে এই অ্যাক্সিডেন্ট হলো বা এর জন্য দায়ী কে? তদন্তের পর জানা গেছে যে ওই মালগাড়ির চালকই নিজেই ওই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। তিনি নাকি সিগন্যালকে উপেক্ষা করে গাড়ি এগিয়ে নিয়ে এসেছিলেন। তাহলে যে প্রশ্ন আমাদের মনের মধ্যে দাগ কাটছে তা হলো যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে দেখেও ব্রেক করেননি কেন? ওই দিন সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার কারণে সামনে দৃশ্যমান কি ছিল না, নাকি এর পিছনে আরও অন্য কোনো কারণ আছে? যাই হোক, এখন সেগুলো সবই তদন্ত সাপেক্ষ। কিন্তু এই দুর্ঘটনায় অনেকেই তাদের আত্মীয় স্বজনকে হারিয়েছেন। তাদের হাহাকার আমাদের কানে গুঁজছে। সত্যি খুবই বেদনাদায়ক এই ঘটনা। আমাদের রাজ্য সরকার, জেলা শাসক ও পুলিশ সুপার এবং চিকিৎসক তাদের সমস্ত টিম নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কার্য শুরু করেন। আর ওখানকার স্থানীয় লোকেরাও ওই উদ্ধার কার্যে হাত লাগায়। রেলমন্ত্রী অশ্বিনী বৈশ্য ঘটনাস্থলে আসেন এবং কেন্দ্র সরকারের রেস্কিউ টিমও এসে উদ্ধার কার্যে সামিল হয়। যারা আহত তাদের হয়তো উদ্ধার করা গেল, কিন্তু যাদের জীবন চলে গেছে তাদের মৃতদেহটুকুই উদ্ধার হবে। জীবন তো আর ফিরে পাবে না তারা। রেল কর্তৃপক্ষ থেকে মৃতদের পরিবারকে 10 লাখ টাকা ও আহতদের পরিবারকে 5 লাখ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং অপেক্ষাকৃত কম আহতদেরকে 2.5 লাখ টাকা দেওয়ার ঘোষণাও করেছে তারা। ভারতবর্ষে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেন যাত্রা করেন। শুধু তাই নয়, ট্রেন যাত্রাকে সবথেকে নিরাপদ যাত্রাও মানা হয়। কিন্তু বর্তমানে যে ট্রেন দুর্ঘটনা ঘটে চলেছে তাতে কি আগামী দিনে ট্রেন যাত্রা আর নিরাপদ থাকতে পারে? যদি মানুষের জন্য সব কিছু হয় তাহলে মানুষের জীবনের সুরক্ষা নেই কেন? আরও কবে মানুষ এই ট্রেন যাত্রাকে নিরাপদ হিসেবে পাবে? নাকি এটা বাস্তবে শুধু অলীক কল্পনাই থেকে যাবে? আপনার কি মতামত কমেন্টে জানান। আবার দেখা হবে এই রকম এক নতুন ভিডিওতে। ততক্ষণ পাশে থাকুন।